নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু চন্দ্রানী লাইফস্টাইল। আজকে আমি একটি নতুন রেসিপি দেখাবো, লোটে মাছের ঝোল ঝাল। এটাকে আমরা ঝোল হিসাবেও খেতে পারি, ঝাল হিসাবেও খেতে পারি। এটির মধ্যে কি কি উপকরণ লাগছে সেটি বলে দিচ্ছি। এর মধ্যে গোটা জিরে, 3টে এলাচ, 2টো লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা, এগুলো যাবে ফোড়নে। এরপরে আমি যেগুলো কাঁচা সবজি লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দেব। 10-12টা রসুন, 4টে কুচি করা পেঁয়াজ আর একটা কুচি করা টমেটো, এবং এর সাথে লাগছে 4টে গোটা কাঁচা লঙ্কা। এরপরে আমি কাঁচা লঙ্কা আর রসুনটিকে ভালো করে পেস্ট করে নেব। আমার কাঁচা লঙ্কা রসুনটি পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এরপরে যেই কুচি করে রাখা টমেটো ছিল, একটা গোটা টমেটো, ওটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এরপরে আমি 500 গ্রাম লোটে মাছকে নুন, হলুদ এবং লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আধা ঘন্টা ধরে। আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা, এবং না থাকলে আপনারা সঙ্গে সঙ্গেও রান্না করতে পারেন। লেবুটার কারণে মাছটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এরপরে উনুনে আমি একটি কড়াই গরম হতে দেব। কড়াইটি আমার গরম হয়ে গেলে এর মধ্যে আমি 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল বা আপনারা সাদা তেলেও করতে পারেন, আমি এটা সর্ষের তেলেই করব। সর্ষের তেলে করলে এটা খেতে খুব ভালো হয়। এর মধ্যে একে একে এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। গোটা জিরে, লবঙ্গ, এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা কড়াইতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়ে এরপরে আমার কুচি করে রাখা সেই 4টে পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দেব। এগুলোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। এর মধ্যে খানিকটা পরিমাণ আমি লবণ অ্যাড করে দেবো, যাতে এগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে জল ছেড়ে দেয়। পেঁয়াজটি আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। এর বাটি ধোয়া সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে এই মশলাটা কড়াইতে লেগে না যায়। এটা ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না এটার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এরপরে আমি সেই টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেটাকে আমি এখন এর মধ্যে অ্যাড করে নেব। একে ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে টমেটোটা করে নিলাম। এর বাটি ধোয়া জল একটু সামান্য পরিমাণ দিয়ে দেবো, যাতে এটা কড়াইতে লেগে না যায়। ভালো করে ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো যতক্ষণ না এর কাঁচা গন্ধটি চলে যাচ্ছে। আমার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিই। এরপরে আমি গুঁড়ো মশলাগুলি অ্যাড করে নেব। এর মধ্যে আছে 1 চামচ শুকনো লঙ্কা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর যে গরম মশলাটা রাখা আছে ওটা আমি পরে অ্যাড করব। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো, যাতে এটা কড়াইতে লেগে না যায়। এখন এই পর্যায়ে তুমি ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে দেবে। লো টু মিডিয়ামে রাখবে, যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। ভালোভাবে এটাকে নাড়াতে থাকবে যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছাড়ছে। পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ এর মধ্যে অ্যাড করে নেবেন, যারা যেটুকু পরিমাণ খান। এর মধ্যে আমি 500 গ্রাম লোটে মাছ নুন, হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, সেটাকে এখন কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেবো যতক্ষণ না জল ছাড়ছে। আস্তে আস্তে জল ছেড়ে দিলে মাছটাকে ভালো আস্তে আস্তে নাড়াতে থাকবে। মাছগুলো যাতে ভেঙে না যায় আমি আস্তে আস্তে নাড়াতে থাকবো। এটা হচ্ছে সবথেকে নরম মাছ, এই জন্য এটাকে আমি আস্তে আস্তে নাড়াবো। আমি এটাকে আস্তই রাখবো, তাই এটাকে সামান্য আস্তে আস্তে নাড়িয়ে নেব। এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, সামান্য পরিমাণ জলও ছেড়েছে। আমার মাছটা কিছুটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। আমি এটাকে গ্রেভি নামাবো, তাই অল্প পরিমাণ জল দিলাম। আপনারা চাইলে ঝোল যদি খেতে চান তাহলে বেশি পরিমাণে জল দেবেন। আমি এটাকে আস্তই রাখবো। আমরা বাড়িতে এটাকে আস্তই খাই।
এরপর এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো যাতে নুনের ব্যালেন্সটা ঠিক থাকে। এর মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমরা পরিমাণে ঝালটা বেশি খাই, তাই 3টে কাঁচা লঙ্কা দিলাম। আপনারা যেরকম ঝাল খান সেরকম, আপনার এর থেকে বেশি কাঁচা লঙ্কা দিতেও পারেন, নাও দিতে পারেন, আবার কাঁচা লঙ্কাটা স্কিপও করে যেতে পারেন। এরপরে আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দেবো। মিডিয়ামটা লোতে করে এটাকে আমি ফুটতে দেবো। ওটা কমপ্লিট হয়ে গেলে এর মধ্যে গরম মশলা দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। কিছুক্ষণ পরিমাণ ফুটতে থাকুক, আমি এটাকে কিছুক্ষণ পরিমাণ ছেড়ে দিলাম। পরে আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেব। এ পর্যায়ে গরম মশলাটা দেওয়া হয়ে গেলে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব, নাহলে গরম মশলার গন্ধটা চলে যাবে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারা একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। অবশ্যই আমাকে ফলো করে নেবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা আমাকে ফলো করবেন। আসবো নতুন কোনো ভিডিও নিয়ে পরের ভিডিওতে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর টাটা, বাই বাই।